আজ জানাবো 2025 আইপিএলে এবার কোন মূল্যেই শ্রেয়স আয়ারকে ছাড়ছে না কলকাতার নাইট রাইডার্স। এবার সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি পোস্ট দেখতে পাওয়া গেছে। তবে আইপিএল 2025 ক্রিকেট মহলের ধারণা যে আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে 2025 আইপিএলের মেগা অকশন আয়োজন করা হতে পারে। তবে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা না হলেও সংবাদ সূত্রে জানা গিয়েছে যে 6 জন আন্তর্জাতিক তারকা ও 2 জন অনক্যাপ প্লেয়ারকে রিটেন করার সুযোগ পাবে এবার সকল ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে 8 জনকে ধরে রেখে বাকিদের রিলিজ করা হবে, সেই নিয়েও আপাতত ছক কষা চলছে। তবে পরিকল্পনা সাজাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্সও। নিজেদের সাফল্য ধরে রাখতে অব্যাহত রাখতে চায় তারা। তবে 31শে জুলাই বৈঠকে মিনি নিলাম অকশনের জন্য সওয়াল করেছিল নাইটরা, তবে সেই দাবি মানা হয়নি। সেট টিম ভাঙলেও নিলাম থেকে তারা নতুন তারকাদের দলে নিয়ে শক্তিশালী দল বানানোর কথা ভাবছে শাহরুখ খানরা। তবে নতুন বছরে নতুন অধিনায়ক দেখবে কলকাতার নাইট রাইডার্স, এই নিয়েও থাকছে প্রশ্ন। তবে জোর জল্পনা শোনা গিয়েছিল যে 2025 আইপিএলে যে কলকাতার নাইট রাইডার্স শ্রেয়স আয়ারের বদলে সূর্যা কুমার যাদবকে নিতে চেয়েছে। তবে এবার গতকাল সূত্রের খবর মেলে যে ব্যাটিং পারফরম্যান্স আদেও খুশি নয় টিম ম্যানেজমেন্ট, তাই আগামী মৌসুমের পরিকল্পনায় রাখা হচ্ছে না তাকে। বিদায় জানানো হতে পারে ট্রফি জয়ী অধিনায়ককে। তবে শ্রেয়স আয়ারের বিকল্প হিসাবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে তিনি টি-20 দুনিয়ায় অন্যতম সেরা ব্যাটার। নিজের আইপিএলের কেরিয়ার শুরু করেছিলেন কলকাতার নাইট রাইডার্সের হয়েই, পরে যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে এবার তাকে ঘরে ফেরানোর উদ্যোগ নাকি নিয়েছে ভেঙ্কি মাইসেলরা। গোপনে প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে তাকে। তবে বিপুল অর্থের পাশাপাশি থাকছে নেতৃত্বেরও হাতছানি। তবে চুক্তি চূড়ান্ত করতে ট্রেডিং উইডেন খেলার অপেক্ষা করতে পারে 3 বারের চ্যাম্পিয়নরা। তবে সূর্যের বদলে কলকাতা অফার করতে পারে শ্রেয়স আয়ারকে। তবে এবার এরই মাঝে জানা গিয়েছে যে 2025 আইপিএলে কলকাতাতেই থাকছেন শ্রেয়স আয়ার। তবে শ্রেয়স আয়ারের বিদায়ের খবর সামনে আসার পরই হইচই শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে এবারের খিতাবজয়ী অধিনায়ককে ঠিক পরের মৌসুমে বাদ দেওয়া হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলতে শুরু করেছিল অনুগামীরা। প্ল্যাটফর্মে সেই সংক্রান্ত যাবতীয় পোস্ট যে নাইট কর্তৃপক্ষের নজরে পড়েছে তা বোঝা গেল আজ। তবে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আয়ারের একটি ভিডিও পোস্ট করে জল্পনায় জল ঢালল তারা। সেখানে ক্রিকেট তারকাকে দেখা যাচ্ছে ট্রফি হাতে উদযাপন করতে এবং ক্যাপশনে স্পষ্ট করে লেখা হয়েছে ফাইনালে গুরুত্বপূর্ণ রান, সামনে থেকে নেতৃত্ব দান, কিংবদন্তের ঢঙ্গে উদযাপন। তবে আমাদের অধিনায়ক শ্রেয়স আয়ার, আমাদের শব্দটি থেকেই অনুগামীরা নিশ্চিত যে কলকাতাতেই থাকছেন এবার শ্রেয়স আয়ার। তবে এবার নতুন কোচিং স্টাফের সন্ধানে নাইটরা কেবল খেলোয়াড় নয়, 2025 আইপিএলের আগে নতুন কোচিং স্টাফের সন্ধানও করতে হবে কলকাতার নাইট রাইডার্সকে। কারণ গত মৌসুমে তাদের সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল গৌতম গম্ভীরের। তবে তিনি এখন ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করছে, তাই কলকাতার নাইট রাইডার্সের শিবির ছেড়েছেন গম্ভীর এবং একই সঙ্গে কোচিং স্টাফ থেকে ভারতীয় দলে যোগদান করেছেন সহকারী কোচ অভিষেক নায়ারও ও রায়ান টেন দুস্কাটও। তাই সেই কারণে একসাথে কোচিং স্টাফের 3টি শূন্যস্থান পূরণ করতে হবে শাহরুখ খানদের।
তবে একসময় গুঞ্জন শোনা গিয়েছিল যে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হয়েছে কেকেআর এর ম্যানেজমেন্টের তরফ থেকে মেন্টর হওয়ার জন্য, কিন্তু টিম ইন্ডিয়ার সদ্য প্রাপ্ত কোচ সম্ভবত রাজি হননি। তবে শেষমেশ কার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়, নজর থাকবে এবার সকলের সেই দিকেই। তবে এবার জানিয়ে রাখি যে ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলল 2025-এর IPL নিলাম। তাই সেই নিলামে এবার কোন ফ্র্যাঞ্চাইজি কাকে নিতে চলেছে